কিছুই লাগবো না। এগুলো তো সব ফরহাদের লেগেই করছি। এগুলা কি আমরা কব্বরে নিয়ে যাইবো নাকি আমরা 10টা বছর সন্তান আছে যে ওর লেগে রাখছি? 2 দিন পরে পরে কানেরটা বানান, গলারটা বানান, টিয়া করতে কে? হ্যাঁ, আমার টিয়া নিয়ে আপনারা মাতবরি করেন। এত মাতবরি সংসারে চলবো না। আরে শোনো, তুমি তো ভাবতাছো যে টাকা পয়সা সব আমরা খায়া ফেলাইতেছি, খরচ করতেছি। আরে টাকা পয়সা তোমাদের জন্যই রেখে দিছি। এত উত্তেজিত হও না, শান্ত হও। আর টাকা পয়সা ফরহাত আসুক, ও আমার ছোট ভাই সন্তানের মতন। টাকা পয়সা যা আছে আমি সব ওরে বুঝাই দিব। এ নিয়ে তোমার এত মন খারাপ করা লাগবে না, তোমার ভাবির সাথে তো চিল্লা ফাল্লা করা লাগবে না। দেখেন, এই কথাটাই যাতে মনে থাকে, মাথায় রাখেন। আচ্ছা, এখানে আজকে পরিষ্কার করে ফেলাই। কালকে সকালে ভাইয়া কইছে আবার এখানে নাকি শাক বুনবো, তাহলে আজকে পরিষ্কার করে ফেলাই। আমার বউডারে নিয়ে হয়েছে যত জ্বালা, এটা নিয়ে আর পারি না। কিছু না কইতে কইতে ওর টাকা লাগবো, ওর আজকে এই গয়না লাগবো। কিছু করি আমি আছি যত জ্বালার মাঝে। এই বউর নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওর আজকে এটা লাগবো, কালকে ওইটা লাগবো, গয়না দাও, টাকা দাও, খালি টাকা টাকা। আর ওরে নিয়ে পারি না। এটা শোনো, তুমি যে কাজ করতেছো, তুমি আমার 2 লাখ টাকা দাও। যদি তুমি আমার টাকা না দাও তাহলে আমি আমার বাপের বাড়িতে যাবো গা। তুমি হঠাৎ 2 লাখ টাকা দিয়ে কি করবা? আমার দরকার আছে। তোমার ভাই যে কালকে ধান বেচছে, তুমি কি তা জানো না? হ, জানি তো। তাহলে আমার টাকা লাগবো, তুমি আমার টাকা দাও। আরে শুনো, এই যে ভাই ভাবি এত পরিশ্রম করে টাকা গড়ে রাখছে, এ টাকা কি করব? আমাদের জন্যই তো। ভাইয়ের কাছে থাকা যে কথা, আমার কাছে থাকা একই কথা। এত কিছু জানি না, তুমি আমার আজকের ভিতরে টাকা দিবা। দেখো, আচ্ছা, তোমার কোন কথাটা আমি রাখি নাই কত? তুমি এতগুলি টাকা দিয়া কি করতে চাইতেছো কত আমারে? আমার দরকার আছে, এত কথা শোনার আমার টাইম নাই। তোমার ভাই কালকে ধান বেচছে, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি 2 লাখ টাকা নিয়ে আমারে দিবা। শুনো, এতগুলি টাকা ভাইয়ের কাছে চাইলে কি ভাই দিব কোনো কারণ ছাড়া? দিব নাকি লাগে? হ্যাঁ, নিয়ে আইরে তার বউয়ের নিয়ে যাইতাছে, মার্কেট করতে যাইতাছে, আমার কি কিছু লাগে না? আচ্ছা, তোমার কি আমি দেই না? এই যে তুমি গত মাসে চেনের জন্য বায়না ধরছো, তোমার কত টাকা দিয়ে গলার চেন বানাই দিয়েছি স্বর্ণের। এখন এত টাকা বাইরের কাছে চাইলে কি ভাই আমারে দিব? আর বাইরে কোনো কারণ ছাড়া কি আমি এত টাকা চাইতে পারবো? দেখো, এত কিছু আমি জানি না। তুমি আমার আজকের ভিতরে 2 লাখ টাকা দিবা। তুমি যদি আমার 2 লাখ টাকা না দাও তাহলে কিন্তু আমি আজকে আমার বাপের বাড়ি যাবো গা। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার থেকে তুমি ভালো বুঝো না। তুমি আজকের ভিতরে আমার 2 লাখ টাকা দিবা। যদি না দাও, দেখো। ওই দিনও ভাইয়ের কাছ থেকে কতগুলি টাকা নিয়ে এলাম, আবার আজকেও বলতেছে 2 লাখ টাকা লাগবো। আমি এখন কেমনে ভাইয়ের কমু যে ভাই আমার 2 লাখ টাকা দাও? আমি ভাইয়ের কাছে টাকা চাইতে পারবো না। মানে শোনো, মানে আমগো তো একটাই ভাই, আমাদেরও তো সন্তানাদি নাই। মানে আমরা 2টা ভাই, ওইল আমার ছোট ভাই। ওরে তো আমরা খুব ভালোবাসি, আদর করি। এটা তুমি জানোই, তোমার তার নতুন করে বুঝাইতে হবো না। কারণ আমাদের যে এই যে এত টাকা পয়সা ঘরে কিছু আছে, এই টাকাগুলা কি করবো বুঝতেছি না। কখন কোন কাজ করি, কই যায় না যায় কোনো ঠিক নাই। তো আজকে ওই ভরা দাইলে ওর লগে একটু বুঝ পরামর্শ কইরা টাকাগুলা কই রাখা যায় না রাখা যায়, ওর লগে একটু বুদ্ধি পরামর্শ করতে হইব। শুনো, তুমি যা কইছো ভালাই কইছো। আসলে তো ঘরের মধ্যে এতগুলা টাকা পয়সা রাখা তো ঠিক না। তুমি সব সময় বাড়িতে তাহো না, আমি মহিলা মানুষ একলা একলা বাড়িতে তাহি 2 বউ। হয়তো চুরি ডাকাতি হয়ে যাবার পারে, সারা দেশ দেখতে হয়তো কত চুরি ডাকাতি হইতেছে, দেশের পরিস্থিতি এখন ভালো না। এটাই তুমি করো, ফরহাদ আজকে বাড়িতে আসুক, এখনো বৈশা সবাই মিলে আলোচনা করে টেহা পয়সা ওরে তুমি বুঝাই দাও। কারণ টেহা পয়সা দিয়ে আমরা কি করবো? আমার তো কোনো সন্তান আদি নাই, যা করতেছো তো ওর ভাইয়ের লগেই করতেছো। ওর টাকা ওরে বুঝাই দাও, ঝামেলা হারা যা। হ, তাহলে এটাই করি। তাছাড়া কোনো কিছু হয়ে গেলে পরে ভাই কব যে আমার বড় ভাই এতগুলা টাকা পয়সা, এত বড় সংসার কি করছে না করছে, কোনো যদি প্রশ্ন করে কোনো জবাবই দিতে পারবো না।
যার টেহা তারা তুমি বুঝাই দাও, ফরহাদ আজকে বাড়িতে আইলে বইয়া হেরা ওর টেহা ওর কথা কইয়া বুঝাই দিয়ে দাও। আর ওর বউ আর বাপ সব আমি ভালো বুঝি না, এইগুলা নিয়ে স্যারার সাথে অনেক ঝামেলা করতেছে, দেখতেছি 2 দিন ধরে খালি টেহা টেহা করে। আচ্ছা ওর বউকে এইগুলা বুঝে না যে এই টেহা পয়সা দিয়ে আমরা কি করবো? আমার কি সন্তান আছে যে আমরা ওই টেহা পয়সা করে রাখবো আমাদের সন্তানের জন্য? আমাদের সন্তান বলতেও ফরহাদ, এই দেবর বলতেই ফরহাদ, ফরহাদই আমাদের সব। তাই বলতাছি সবকিছু তুমি ঠিকঠাক করো, এই টেহার ঝামেলা তুমি আর আমাকে মাঝে রাখো। ঠিক হইছো। ফরহাদের বউটাও ইদারিং কেমন কেমন জানি করে, আর কথাবার্তার স্টাইল অন্যরকম, ভাবে যে টাকা পয়সা সব আমরা দুজনে আত্মসাৎ করতেছি। তো ফরহাদ আসুক, ফরহাদ আসলে ওর সাথে বসে টাকা পয়সা সব ওর হাতে বুঝাইয়া দিব। সংসারের জন্য আমি তুমি বহুত কিছু করছি, এখন আর আমরা এত সংসার নিয়ে মাথা গাবামো না। কমন নে ভাই, তোর সংসার তুই বুঝাল, আমগো পারলে কিছু ডাইল ভাত কয়টা দিস, আর না পারলে নাই। এইটাই করো তুমি। ওর বউরা যে ভাব ভঙ্গি করতেছে কয়টা দিন ধরে, সেটা একটা দিনের লেগে শান্তি দেয় না। খালি এগুলাতে কি আমরা খাওয়ার জন্য রাখছি? রাখছি তো ওদের জন্য। এগুলো তো তোমার ভাই বউ আর বুঝতেছে না। তুমি যা করো আজকের ভিতরে করো। সপ্তাহের মানে কি আপনারা এই ব্যান আঙ্গরে কি কিছু দিবেন না? আরে শুনো, তুমি যেটা মনে করছো এটা না, টিহা পয়সা সব তোমার লেগে রাখা হয়েছে। আমরা কি খাই মই টিহা তুমি করে দেওয়ার লেগে রাখা দিচ্ছি ডরে তালা মাইরা। তুমি আঙ্গরে দেওয়ার ইচ্ছা রাখে তো আমার কাছেই দিতেন, তাহলে আপনাদের কাছ থেকে চাই নেওয়া লাগে লেগে। হ্যাঁ, 2 দিন ধরে টিয়া টিয়া করতেছি, আপনার কারেন্টে কে যায় না? হ্যাঁ, আরে বাবা একটু আস্তে কথা বলো। টেহা 2 দিন ধরে করতেছো, তোমার ভাইয়ের সাথে আমি এটা নিয়ে আলোচনা করতেছি। টেহা টেহা করতেছো ফরহাদের সাথে, তুমি যার টেহা তারা তুমি বুঝাই দাও। এই টেহা পয়সা ধন সম্পদ আমার কিছুই লাগবো না, এগুলো তো সব ফরহাদের লেগেই করছি। এগুলা কি আমরা কব্বরে নিয়ে যাইবো নাকি আমাকে 10টা বছর সন্তান আছে যে ওর লেগে রাখছি? 2 দিন পরে পরে কানেরটা বানান, গলারটা বানান, টিয়া করতে কে? হ্যাঁ, আমার টিয়া নিয়ে আপনারা মাতবরি করেন, এত মাতবরি সংসারে চলবো না। আরে শোনো, তুমি তো ভাবতাছো যে টাকা পয়সা সব আমরা খায়া ফেলাইতেছি, খরচ করতেছি। আরে টাকা পয়সা তোমাদের জন্যই রাইখা দিছি। তুমি এত উত্তেজিত হও না, শান্ত হও। আর টাকা পয়সা ফরহাদ আসুক, ও আমার ছোট ভাই সন্তানের মতন। টাকা পয়সা যা আছে আমি সব ওরে বুঝাই দিব। এ নিয়ে তোমার এত মন খারাপ করা লাগবে না, তোমার ভাবির সাথে তো চিল্লা ফাল্লা করা লাগবে না। দেখেন এই কথাটাই যাতে মনে থাকে, মাথায় রাখেন। শোনো, কি বলে গেল তো শুনলাই। মানে এইসব জ্বালা যন্ত্রণা আর ভাল লাগতেছে না, ওদের আচার ব্যবহার। মানে ফরহাদে আসুক, ওর সাথে বসে টাকা পয়সা গুলো ওর হাতে বুঝাই দেব। তোমার তো আমি আগেই কইছি যে ওর বউর ব্যবহার আমার কাছে মোটেও ভালো লাগে না। তুমি তো বাড়িতে থাকো না, যা ব্যবহার করো আমার লোক আজকে তোমার সাথে করে গেল, এখন তো বিশ্বাস হয়েছে। এখন যা করার আজকের ভিত্তি করবা, এইগুলা আমি আর নিবার পারতাছি না। চলো ঘরে যাই, ফরহাদে আসুক, ওর সাথে বসে এই করবো না। আচ্ছা ঠিক আছে। ও ফরহাদের তো কোনো খবরই নেই, কতক্ষণ ধরে এই জায়গায় চেক লইয়া দাঁড়াই রয়েছে যে ওরা তো ওরা বুঝাই দিবা চেকটা, এখনো তো আইতাছে না। কই গেল? তো গেছে কই, বেলাও তো অনেক হয়ে গেছে গা। ফরহাদ না, এদিকে আয় ভাই। কই গেছিলি? তোর জন্য আমি তোর ভাবি অপেক্ষা করতেছি। কে ভাই আমার জন্য অপেক্ষা করতেছে মানে? এই যে সংসারে বাবা মারা যাওয়ার পর থেকে যা কিছু আছে সবই তো তোর আর আমার। হ, তো আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিছি, এই যে টাকা পয়সা যা কিছু আছে তোর আমি বুঝাই দেব। আর আমাদের এই টাকা পয়সা দরকার নাই, তোরটা তুই ঠিকঠাক মতো বুঝে নে। দাদা ভাই টাকা পয়সা আমারে বুঝাই দিবা মানে? আমার যখন টাকা পয়সা লাগে আমি তো তোমার কাছে চাই নেই। আর আমার বুঝাই দেওয়ার কি হলো? তোমার কাছে থাকা যে কথা আর আমার কাছে থাকা তো একই কথা, তাই না? না না না, আমার কাছে থাকা যে কথা তোর কাছে থাকা একই কথা না। কারণ তুই আমার কাছ থেকে টাকা চায়া নেস, এটা হয়তো তোর কাছে খুব আনন্দ লাগে। হয়তো এখন বিয়ে করছস, তোর বউ আছে, হয়তো তার কাছে এটা খারাপ লাগে।
এই জন্য ভাই আমি এত কিছু চাই না। বাবা মারা যাওয়ার পর থেকে সবকিছুই, তোর দুঃখ কষ্ট যা কিছু আছে দুজনে মিলাই বাগবন্ড করে আমরা চলাফেরা করছি। এখন তোর ঘরে বউ আছে, আমারও বউ আছে। আমি চাই না যে এই টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া সৃষ্টি হোক। তোর ঘরেও বউ আছে, তাই টাকা পয়সা তোরটা তোরে আমি বুঝাই দিব। আচ্ছা ভাই, তুমি এইসব কি কথা? আর ভাবি, তুমি কস তো কি হয়েছে ভাই হঠাৎ করে, মানে এরকম কে লেগে করতেছে আমার লগে? তো টাকা পয়সা আমি কি চাইছি ভাইয়ের কাছে যে আমার টাকা পয়সার ভাগ দাও? আমি তোমার কাছে চাইছি কখনো টাকা পয়সার হিসাব? বাইরে তোর বাগের টাকাটা তোর ভাইয়া যত্ন করে সন্দুকের মধ্যে রাখিয়ে দিছি। তুই ভাই টাকাটা নিয়ে হারা আমাদেরকে উদ্ধার কর। তোর বউ যে প্রতিদিন তোর লাগে ঝগড়াঝাটি করে টাকা নিয়ে, সব তো আমি দেখি। তুই একটা রাত কি পারো শান্তিতে ঘুমাইবার লাগি? পারস না। এইগুলো আমার কাছে খুব খারাপ লাগে। তাই আমি তোর বাইরে সব বলছি যে ফরহাদের টাকা পয়সা যা আছে ওরা সব বুঝাই দিয়া দাও, যাতে ছেলেটা শান্তিতে বউরে নিয়ে সংসার করা পারে। তোর সুখ আমার সুখ, তোর ভাইয়ের সুখ, এটা বললা তোর ভালোর জন্যই আমরা এই কাজটা করতেছি। ভাবি দেখো, তোমরা দুইজন যে আছো এটাই তো আমার বড় সুখ। টাকা পয়সার মাঝে আমার কোনো সুখ চাই না। আমি টাকা পয়সার মাঝে কোনো সুখ নাই। দেখো, আমি আমি দূরে থাকতে পারবো না। আরে না না পাগল, তুই এইগুলা কি কইতাছস? আমাদের একটা সন্তান নাই, তুই আমাদের সন্তান, তুই আমাদের সব। তোরে কি আমরা কখনো দূরে সরাই দিবার পারি? কখনো না। টাকা দিতেছি বলে কি তোর আমরা দূরে সরাই দেই? আমাদের ভালোবাসা সবসময় তোর জন্য এক থাকবো। কখনো তুই আমাদের কাছ থেকে পর হইবি না। আর শোন ভাই, তুই এত কথা কইস না। তোর টাকা আমি তোরে বুঝাই দিতেছি, বুঝছ? আর আলমারির ভিতরে টাকা আছে, হ্যাঁ। আর ওই যে সুকেশের ডয়ারে মনে হয় চাবি আছে, ওইখান থেকে তুই টাকাগুলা নিয়ে নিস। আর ব্যাংকে কিছু টাকা আছে, আমি সাইন করে দিতেছি, তুই টাকাটা উড়াই নিবি, ঠিক আছে? নে ভাই। ঘরে টাকা আছে, তাহলে আমি ব্যাংকে টাকা দিয়ে কি করবো? লাগলে তো আমি ওইখান থেকে টাকা নিতে পারি ভাই। আর সমস্যা নাই, তুই একটা রাখ, তোর যখন লাগবো তখন এই টাকাটা তুই উড়াই রাখিস, তোর কাছে এখন রাখা দি। ওই টাকাটা তুই তোর যখন লাগবে তুই খরচ করিস, এটাও রাখা দি। আমাদেরকে তুই ভুল বুঝিস না ভাই। এটা তোর লাগবে, এটা তোর আমানত, তোর জন্যই আমরা এত কিছু করছি। এটা তোরটা যে আমি বুঝাই দিতে পারছি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দাদা ভাই, তুমি কি আমারে টাকা দিয়া তোমার থেকে আমার দূরে সরিয়ে দিতেছো? তোমার আমার যে সম্পর্ক, এই সম্পর্ক কি তুমি ভাঙিয়ে দিতে চাইতেছো? আরে না পাগল, টাকা দিলাম যে তোর জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেল এমনটা না। এটা তোর হক, তোর পাওনাটা আমি তোরে জাস্ট বুঝাই দিলাম, যাতে কেউ বলতে না পারে যে অমুকের ছেলে বড় ভাই ব্যভিচার করছে, বেঈমানি করছে, যাতে এইসব কথা কেউ না বলতে পারে। দাদা ভাই, তাহলে কি তুমি আমারে টাকা দিয়া পর করে দিলা? ঠিক আছে। মাইমোনা, আই মাইমোনা, আই কই গেলা? বাইরে আসো। টাকা আনছো? হ, টাকা আনছি, তোমার জন্য অনেক টাকা নিয়ে আসছি। তাই দাও দাও। এই যে দেখতেছো না চেক, ভাই যত টাকা পয়সা আছে সব আমার নামে এই জায়গা সম্পত্তি দিয়ে গেছে। বলছো না আলমারিতে টাকা আছে, ওই টাকার চাবিও ওই আলমারিতে রেখে গেছে। তোর অনেক টাকার দরকার না? এই ধর, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, এই টাকা ভাইয়া আমার নামে দিয়ে গেছে। আর এই যে বাড়ি জায়গা যত সম্পত্তি আছে সব আমার নামে করে দিয়ে গেছে। আর বলছিলি না যে ধান বেচার টাকা, গরু বেচার টাকা সিন্ধুকে রাখছে, ওই সিন্ধুকের চাবিও ঘরে রেখে গেছে। সবই বুঝতে পারছি। আচ্ছা ভাই আর ভাবি কই? তুই যেই অত্যাচার আর তাদের সাথে যেই খারাপ আচরণ করছ, তারা কি এখন এই বাড়িতে থাকতে পারে? ওরা বাড়ি থেকে বের হয়ে গেছে। এখন তো তোর খুশি হওয়ার কথা, তাই না? আরে তুই তো কখনো আমারে চাস নাই, তোর প্রয়োজন ছিল টাকা, তুই তো কখনো আমারে বুঝস নাই যে আমি কি চাই। তুই যে বুঝতি
তাহলে আজকের দিন হয়তো আমাদের দেখতে হইতো না। থাকতো এই বাড়িতে, যেই বাড়িতে আমার বড় ভাই ভাবি, আমার বাবার মতো ভাই মায়ের মতো ভাবি থাকতে পারবো না, সেই বাড়িতে আমিও থাকবো না। আমিও আমিও তাদের কাছে চলে যাবো। থাক তুই। দেখো শোনো, তুমি যাও না, তুমি আমার রেখে যাও না। তুমি যাইলে আমি তাহম কেমনে? তোর তো প্রয়োজন টাকা, তোর সব টাকা দিয়ে গেছি, তুই টাকা নিয়ে থাকবি। থাক তুই টাকা নিয়ে। বড় ভাইয়ের মধ্যে কেউ গেল, একদিকে আমার জামাইটাও হারাইলাম। এই অর্থ সম্পদ দিয়ে এখন আমি কি করুম? না, আমার কোনো কিছুই লাগবে না, আমি এখনই যাবো ঘরে আনতে। ভাই ভাবি, আমার রেখে তোমরা কই যাইতেছো? আরে আমার কার কাছে রেখে যাইতেছো? আরে পাগল, ওঠ ওঠ, কি হয়েছে তোর? ওঠ, কান্না করতেছিস কেন? ওঠ। আমার একলা রেখে তোমরা কই যাইতেছো? তোরে তো বাড়ি ঘর টাকা পয়সা সবকিছুই দিয়েছি, তুই কিসের জন্য কান্নাকাটি করতেছিস আমি বল? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না, আমি চাই আমার দাদা বাইরে আর আমার মায়ের মতো ভাবিরে আমি চাই আমার কাছে। আমিও তোমার সাথে যাবো, আমার নিয়ে চলো। আরে পাগল, আমি তো তোর আছি, আমি তো তোর ফালাই যাইতাছি না। বাড়ি টাকা পয়সা সবকিছু তোরে দিয়ে দিলাম যাতে তুই সুখ শান্তি মতো থাকতে পারো। আমি বুঝতে পারি নাই, আর টাকা পয়সা কোনো কিছুই চাই না, আমি চাই শুধু আপনাদের ভালোবাসা। আমি বরে নিয়ে তুই শুয়েছেন যে থাকে রে, আমরা চাই। যেখানে তোমরা নাই সেই সুখ আমি চাই না ভাবি, সেই সুখ আমার প্রয়োজন নাই। ওরে যাইতে কবে এখান থেকে? কি কথা এগুলো? তো কই যাইবো? হ্যাঁ, ওর অনেক টাকার দরকার, ওরে অনেক টাকা পয়সা দিয়ে আসছি, বাড়ি গাড়ি সব দাঁড়ে দিয়ে আসছি। আমি বুঝতে পারি নাই, তুমি আমার আচ্ছা, তুই মাফ করে শান্ত হ দাও। ভাই, শান্ত ভুল হ। তো মানুষের মধ্যেই হয়। ও ভুল করছে, একবারের মতো তুই তো ওরে ক্ষমা করে দেখ। ওরে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হলে হাতে আর ধরে। ক্ষমা চাইতে হলে তোমরা যদি ওরে ক্ষমা করো তাহলে সে ক্ষমা পাইবো, এছাড়া সে ক্ষমা পাইবো না। আমার কাছে তার কোনো ক্ষমা নাই। শোন শোন, তোরা দুজন আমাদের সন্তানের মতন, আমরা কি ক্ষমা না করে থাকতে পারবো? তুই ওরে ক্ষমা করে দে, এইগুলা রাখবো সবাই দিয়ে বাড়িতে চলবো ওরে নিয়ে। আর শোন, তোদের প্রতি তো দোয়া ভালোবাসা সবকিছুই আছে। আর ক্ষমা ক্ষমা তো তোদেরকে আমি আর আগেই করে দিছি, এখন নতুন করে ক্ষমা করে দরকার নাই। আর দেখছ আমার ভাই আর আমার ভাবি কত ভালো মানুষ, আর আর কিনা তাগরে তুই এত এত কষ্ট দিছ শুধু সামান্য টাকার জন্য। দাও, আমি বুঝতে পারি নাই, তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। থাক পাগল, তুই আর কান্না করিস না ভাই, তুই আর কান্নাকাটি করিস না। চলো চলো তাহলে আমরা বাড়ি ফিরে যাই। চলো ভাই।